আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। তো যারা আমার এদিকে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমি কিছু লাল শাক কিনছি, তো ওগুলো কাটবো। তো ভাবলাম যে এরকম করে না কেটে ওই গোড়া থেকে কেটে ফেলি, আমার এতে বাছতে সুবিধা হবে। তারপরে এই তো শাকগুলা ভালো করে ধুয়ে নিলাম, কিছুক্ষণ রেখে দেবো পানি ঝরাইতে। তারপরে কি করব, এই যে কিছু কাঁচামরিচ কিনছি, এগুলা কেটে নিলাম। তো এটা হয়েছে শাকের জন্য, এটা হয়েছে ডালের জন্য, আর এটা শাকের জন্য, ওটা ডালের জন্য। সুন্দর করে পেঁয়াজ মরিচ আমি কেটে নিলাম, সাথে রসুনও। তো এখন আমি সেই শাক ধোয়া শাকগুলো কাটবো। তো এই জন্য আমি কিছু শাক অল্প অল্প করে নিয়ে কাটি, আমি এগুলো একটু কম কাটতে পারি। তো দেখো কিভাবে কাটছে, তোমাদেরকে সাইজটা দেখাইলাম। তারপরে এই তো কড়াইতে আমি শাক ভাজার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে তারপরে আমি আজকে শাকটা ভাজি করব। তো আমি একসাথেই রান্না করি, এতে আমার ঝামেলা কম হয়, সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে। তো এই তো এখন আমি পেস্টও হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিলাম। তারপরে এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, নয়তো পুড়ে যাবে। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে নাড়তেছি, একটু কষ্টই হচ্ছে, বুঝতেই পারতেছো। তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে ভালো ঢেকে দিব একটু। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে নিব। এই তো অনেকটাই আমার শাক সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ঢাকে রাখার পর তারপরে আবার দেখলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে শাকটা। তো রান্নার আগে আমি কিছু ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য, তো ধুয়ে চুলায় নিয়ে আসলাম, হালকা একটু পানি দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য, লবণ দিলাম। তারপরে এই যে কেটে রাখা মরিচগুলো দিয়ে এখন আমি চুলার গ্যাসটা অন করে দিব, ঢেকে দিয়ে একদম অন করে দিলাম। এখন কিছুক্ষণ পরে আমি দেখতেছি যে ডালটা হালকা একটু গরম হয়েছে। তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আর কি করব, এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভালো করে ঘুটে নিলাম। ঘোটার পরে তারপরে এই যে হলুদ, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ তখন বেশি লবণ দিই নাই। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন ডালে দেখলাম যে কেমন সব কিছু ঠিক আছে কিনা, নেড়ে চেড়ে দেখলাম সব কিছুই ঠিক আছে। তোমার ডালটা বলক চলে আসছে, এই জন্য এখন আমি নামাই নিব বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে। এই কড়াইতে নামাই রাখছি, আর যেটা রান্না করলাম ওটাই এখন বাগার দিব। এই জন্য আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, প্রথম প্রথম ভয়েস দিচ্ছ তো এই জন্য সরি। তারপর দেখলাম বৃষ্টি নামতেছে, বৃষ্টি দেখে আমি আবার আমার জানালাটা বন্ধ করে দিলাম, কারণ বৃষ্টির পানি ঘরে আসতে পারে। এই যে আবার দেখলাম যে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পরে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। তো এখন আমি আর একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরেই তো ডালের ভিতরে দিয়ে দিলাম। আমার এক হাতে ক্যামেরা, এই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়ে দিলাম। তারপরে ডালটা আবার পাতিলে একটু গরম করলাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কেমন হয়েছে জানাবা কমেন্ট করে। ওকে, আল্লাহ হাফেজ।